আসসালামু আলাইকুম। দেখেন আমার ছেলে কত সুন্দর একটা হাসি দিল, সে খুব খুশি, সে হাঁটছে। দেখেন, মনে হচ্ছে কি কেবল হাঁটা শেখলো, খুব কষ্ট করে বেলুনটাকে নিয়ে হাসছে। মাংস রান্না করার আগে সবগুলো মশলা ভালো করে গুছিয়ে নিয়ে এবারে সরিষার তেল গরম করে নিয়ে তার ভিতরে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সব দিয়ে দিলাম, সবগুলো কাটা কাটা। এরপরে চুইও দিয়ে দিলাম, চুইগুলো ফ্রিজে ছিল, আমি সেগুলো দিয়ে দিলাম আর কি। এবার সবগুলো বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা দিলাম। এবারে সব গুঁড়ো মশলাগুলোও দিয়ে নিব, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেজপাতা। মরিচ গুঁড়োটা ভুল হয়ে একটু পরে দিচ্ছিলাম আর কি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিছিলাম। ওই যে মাংসের পানি ছেড়ে দিয়ে প্রায় ভুনা ভুনা হয়ে আসছে। এবার একটু ঝোলের পানি দিয়ে দেবো আর কি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে ঢেকে রাখবো। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেওয়ার সময় যে কালারটা আসছিল, একটু তেল কম হয়ে গেছিলো, পরে তেল দিছিলাম। আর এইভাবে আমি বক্সে করে করে রাখছি। অথবা একটা হাঁড়ি, কালি হাঁড়ি নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব না, তাই ছোটো ছোটো পাত্রে করে নিচ্ছি। এবার একটু দেখিয়ে আসি আপনাদের আমাদের কোরবানি চিত্রটা। এইভাবেই মাংসগুলো কাটছিল আর কি। আর পিছনে দুটো মহিলা আমাদের বইগুলো সাফ করে দিচ্ছিল।